ডায়োড আসলে কয় ধরনের হয়ে থাকে, ডায়োড কিভাবে কাজ করে, কোন ডায়োড কোথায় ব্যবহার করা হয়, ফরওয়ার্ড বায়োস কি, রিভার্স বায়োস কি। আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব মোবাইলে গুরুত্বপূর্ণ একটি ফাস্ট ডায়োড নিয়ে। ডায়োড আসলে কয় ধরনের হয়ে থাকে, ডায়োড কিভাবে কাজ করে এবং কোন ডায়োড কোথায় ব্যবহার করা হয়, ফরওয়ার্ড বায়োস কি এবং রিভার্স বায়োস কি। বন্ধুরা, ডায়োড সাধারণত দুই ধরনের হয়ে থাকে, রেকটিফায়ার ডায়োড এবং জিনার ডায়োড। রেকটিফায়ার ডায়োড সাধারণত টিভি, এলইডি এবং কি ইলেকট্রনিক যে কোনো পার্টসে ব্যবহার করা হয়, আর জিনার ডায়োড সাধারণত মোবাইল ফোনে ব্যবহার করা হয়। বন্ধুরা, ডায়োডের দুইটি প্রান্ত হয়ে থাকে, পজিটিভ এবং নেগেটিভ। বন্ধুরা, ডায়োডের সামনে একটি দাগ দেখা যাচ্ছে, এই দাগটি হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত এবং অপর প্রান্তে হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত। আমরা এখানে অনেকে কনফিউজ হয়ে থাকি আসলে ডায়োডের নেগেটিভ পজিটিভ প্রান্ত নিয়ে। বন্ধুরা, সাদা দাগ দেওয়া যে সাইডটি রয়েছে এটি হচ্ছে আমাদের নেগেটিভ সাইড এবং অপর প্রান্ত হচ্ছে আমাদের পজিটিভ সাইড। বন্ধুরা, ডায়োড নেগেটিভ সাইড দিয়ে আমাদের ভোল্টেজ আউটপুট করে। চলুন দেখা যাক নেগেটিভ সাইড দিয়ে ডায়োড কিভাবে ভোল্টেজ আউট করে। বন্ধুরা, ডায়োড ভালো না খারাপ কিভাবে বুঝবো? ডায়োড ভালো না খারাপ বুঝতে হলে আমাদের মাল্টিমিটারের পজিটিভ প্রান্ত ডায়োডের পজিটিভ প্রান্ত এবং মাল্টিমিটারের নেগেটিভ প্রান্ত ডায়োডের নেগেটিভ প্রান্তে ধরলে যদি বিপ দেয় সেক্ষেত্রে ভালো, বিপ না দিলে খারাপ, এবং কি দুই প্রান্তের দুই দিকে মান দেখালে ডায়োডটি খারাপ হয়ে যেতে পারে, অর্থাৎ দোনো দিকে মান দেখালে ডায়োডটি খারাপ। বন্ধুরা, যদি দুই সাইডের এক সাইডেও মান না দেখায় সেক্ষেত্রেও ডায়োডটি খারাপ। বন্ধুরা, ডায়োডের কাজ হচ্ছে মূলত বিদ্যুৎকে একমুখী করা, অর্থাৎ যে কোনো একদিকে বিদ্যুৎকে প্রবাহিত করা হচ্ছে ডায়োডের কাজ। বন্ধুরা, ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও সেটার জন্য অবশ্যই আপনার একটা সুন্দর কমেন্ট আশা করা যায়। বন্ধুরা, ডায়োড ফরওয়ার্ড বায়াসিং এ কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে এখানে একটি ডায়াগ্রাম এঁকেছি। ব্যাটারির পজিটিভ থেকে ডায়োডের পজিটিভ প্রান্তে দিয়েছি এবং ব্যাটারির নেগেটিভ থেকে একটি এলইডির নেগেটিভ প্রান্তে দিয়েছি এবং ডায়োডের নেগেটিভ প্রান্তটি এলইডির পজিটিভ প্রান্তে দিয়েছি। ডায়োডের পজিটিভ প্রান্ত ব্যাটারির পজিটিভ আছে এবং কি ব্যাটারির নেগেটিভ এলইডি হয়ে ডায়োডের নেগেটিভ প্রান্তে আসলে ডায়োডটি নিজে অন হয়ে তারপর ভোল্টেজ প্রদান করে। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসিং, অর্থাৎ ডায়োড নেগেটিভ ফেলে নিজে অন হয় তারপর ভোল্টেজ প্রদান করে, সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসিং। বন্ধুরা, আমরা এখানে যদি রিভার্স বায়াসিং এ ডায়োডটি লাগাই, অর্থাৎ ডায়োডটি যদি উল্টা করে লাগাই সেক্ষেত্রে আমাদের পজিটিভ থেকে কোনো ভোল্টেজ এলইডির দিকে যাবে না, সেক্ষেত্রে আমাদের ডায়োডটি রিভার্স বায়াসিং পাবে, অর্থাৎ এলইডিটি জ্বলবে না, কারণ ডায়োড সাধারণত একদিকে বিদ্যুৎ প্রবাহ করে। বন্ধুরা, এখানে যদি ডায়োডটি উল্টা হয় সেক্ষেত্রে এলইডি ভোল্টেজ পাবে না, অর্থাৎ ডায়োড উল্টা দিকে ভোল্টেজ প্রদান করবে না, সেক্ষেত্রে এলইডিটি জ্বলবে না। বন্ধুরা, আমি আপনাদের বোঝানোর জন্য এখানে আরো একটি ডায়াগ্রাম এঁকেছি। এই ব্যাটারিটি চার্জ করার জন্য আমাদের দুটি লাইনের প্রয়োজন, পজিটিভ এবং নেগেটিভ। তো বন্ধুরা, আমাদের ব্যাটারিটি চার্জ হওয়ার দরকার, কিন্তু ব্যাটারি থেকে চার্জ যাতে আউট না হয় সেক্ষেত্রে আমরা এখানে একটি ডায়োড ব্যবহার করেছি। বন্ধুরা, ডায়োডের মাধ্যমে সাধারণত ব্যাটারিটি চার্জ হয়ে থাকে। বন্ধুরা, আমরা জানি ডায়োড উল্টা দিকে ভোল্টেজ প্রদান করে না। আমরা যখন ব্যাটারিটি চার্জ দিব সেক্ষেত্রে ডায়োডটি চার্জ প্রদান করবে ব্যাটারিকে, তবে ব্যাটারিতে চার্জ হওয়ার পরে যখন আমরা চার্জিংটি খুলে ফেলবো সেক্ষেত্রে ডায়োডটি উল্টাভাবে ভোল্টেজ গুলা প্রদান করবে না। বন্ধুরা, যদি এখানে ডায়োড ব্যবহার না করা হতো সেক্ষেত্রে মোবাইল ব্যাটারিটি চার্জ হতো ঠিকই, কিন্তু চার্জার খুলে পাওয়ার সাথে সাথে ব্যাটারি থেকে ভোল্টেজ সার্কিটে এসে সার্কিটটি খারাপ হয়ে যেত। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। অবশ্যই ভিডিও থেকে কিছু শিখতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।